আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আজকে আমি আলোচনা করব 2021 সালে এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, অথেন্টিক উত্তর এবং কারেক্ট অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। যারা হিসাব বিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর। তার আগে বলে রাখি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটা আমাদের নতুন। এটা আমার নতুন চ্যানেল এবং নতুনভাবে ক্যারিয়ারের জন্যে বা শিক্ষার জন্যে অনেক কিছু শেয়ার করা হয় ক্যারিয়ার লাইফের জন্যে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্যে। তো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনের উত্তরটা দেখি। কোশ্চেনের উত্তর দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই কভার পেজটা নিতে হবে। কভার পেজের জন্য কভার পেজের যদি না পান তো আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারেন কীভাবে ডাউনলোড করবেন। আই বাটনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কভার পেজ সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমাদের কোশ্চিনটা দেখি। কোশ্চিন আমাদের 4টা উত্তর দিতে হবে। ক নম্বর বলতেছে জাবেদার ধারণা গুরুত্ব দিতে হবে, বিশেষ জাবেদা, শ্রেণী বিভাগকরণ, প্রকৃত জাবেদা আর লেনদেন জাবেদা। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সাধারণ জাবেদা আর সহায়ক কিছু তথ্য আছে। তো আমাদের পাশে যে মূল্যায়ন নির্দেশনা আছে এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে, প্লাস নির্দেশনার এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা এই অতি উত্তম মার্কটা আমরা পাবো। তো চলুন, প্রথমে কি আছে, জাবেদার ধারণা গুরুত্ব, এটার অ্যান্সারটা আমরা দেখে আসি। অ্যান্সারটা লেখার আগে আপনারা লিখবেন বিষয় কোড স্তর, এগুলো লিখবেন। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটা দিবেন, অ্যাসাইনমেন্টের শিরোনাম যা সাধারণ জাবেদাটা দিবেন। ক নম্বরে জাবেদার ধারণা গুরুত্ব লিখবেন। জাবেদার ধারণাটা দেখি। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এটা জাবেদার ধারণা। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময় হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদাকে আরও অনেক সহকারী বই, পাকা বই বলা হয়ে থাকে। জাবেদা বই সক্ষম বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধাতে জাবেদা প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবের লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুল অংশে হ্রাস পায়। জাবেদার গুরুত্বটা, প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেনের লিপিবদ্ধকরণ। এখন আসি আমাদের প্রশ্নটা দেখি কি বলতেছে। আপনার সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে, জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে। এগুলো বর্ণনা করতে হবে গুরুত্ব সহকারে, জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন সেই হিসাবে। তো লেনদেনের লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন আছে। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় সম্ভব নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করলে পরবর্তীতে খতিয়ান অন্তর্ভুক্ত করা কোনো অসুবিধা হয় না। ফার্স্ট অফ অল আপনাকে লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করলে পরবর্তীতে খতিয়ানে ট্রান্সফার করা খুব ইজি হয়ে যায়, তাই জাবেদা করা হয়। লেনদেনের মোট সংখ্যা পরিমাণ। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে, মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়, জাবেদায় তা সম্ভব। এটা দেখেন, মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময় হয়েছে তাও জানা সম্ভব জাবেদা করলে। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত করা যায়। লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব। আমরা কোনো লেনদেন যদি জাবেদা করি, জাবেদার নিচে ব্র্যাকেট দিয়ে লিখে ব্যাখ্যা, কারণ জাবেদা বইতে লেনদেন বিরোধের পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা উল্লেখ করা হয়। সেখানে দেখবেন প্রশ্নের উত্তরে বলে
লেনদেনের ব্যাখ্যা সহকারে জাবেদা করো, এরকম। ভুল ত্রুটিটা হ্রাস, লেনদেনের খতিয়ান অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবের ভুল ত্রুটি ও খতিয়ান বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পাবে। এবার আসি ভবিষ্যৎ সূত্র। জাবেদায় লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লেখা রাখা হয়। ভবিষ্যৎ যে কোনো প্রয়োজন জাবেদা দলিল প্রমাণ সেটাই প্রমাণস্বরূপ ব্যবহার করা যাবে তখন। পাকা বইয়ের হিসাব, পাকা বই খতিয়ানকে পাকা বই বলে। জাবেদা খতিয়ানের সহায়ক বইরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। সাধারণ জাবেদার নমুনা ছক, এটা একটা দিয়ে দিবেন, তাহলে এক্সট্রা আপনার স্যারের কাছে জাবেদাটা মানে জাবেদার উত্তরটা অ্যাট্রাক্টিভ মনে হবে। তো তারিখ হিসাবের বিবরণ আপনারা তো সবাই জানেন, সাধারণ জাবেদার নমুনা ছক এটা আঁকাই দিবেন। এবার সে তারিখটা কি, একটু এই যে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এগুলোর একটু বিস্তারিত আলোচনা দিবেন। এই কলমে লেনদেনে সংগঠিত হওয়ার তারিখ বছর মাস উল্লেখ করা হয়, জাবেদা প্রদান করতে হবে। বিবরণে কলমে লেনদেনের সঙ্গে জড়িত ডেবিট ক্রেডিট পক্ষ থাকতে হবে হিসাবে উল্লেখ করা হয়। সর্বদা ডেবিট পক্ষ প্রথমে, ক্রেডিট পক্ষ দ্বিতীয় লাইনে লেখা হয়। পাশাপাশি অল্প কথায় লেনদেনের ব্যাখ্যা করা হয়। খতিয়ান পৃষ্ঠা, লেনদেনের সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাবে খতিয়ান যে পৃষ্ঠায় পরবর্তীতে স্থায়ীভাবে লেখা হবে তার পৃষ্ঠা নম্বর লেখা হয়, যাতে করে সহজেই লেনদেনটি খতিয়ান হতে বের করা যায়। ডেবিট ক্রেডিট, ডেবিট হিসাবে ক্রেডিট হিসাবে টাকার পরিমাণ পক্ষের বরাবর যথাক্রমে ডেবিট কলামে ক্রেডিট কলামে লেখা হবে। অবশ্যই উভয় কলামের টাকা পরিমাণ সমান হতে হবে, যদি সমান না হয় তাহলে সেই লেনদেনটা ভুল আছে। প্রতিটি জাবেদা লিখন সম্পন্ন করার পর বিবরণ করে ঠিক রেখা টানা হয়, মানে একটা লম্বা একটা টান টানা হয়, এই যে এরকম একটা টান টানা হয়। এখন আসি আমাদের এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ। খ নম্বর প্রশ্ন বলছে বিশেষ জাবেদা শ্রেণী বিভাগ। এটা বলতেছে কি, বিশেষ ও প্রকৃত জাবেদা শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। জাবেদা বিভাগ করার পরও আবার কিছু বর্ণনা করা লাগবে, কি কি আছে তো দেখা যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, অনেক কিছু লেখা হয়েছে কষ্ট করে, এবং অথেন্টিক সোর্স থেকে খুঁজে খুঁজে বের করে আপনাদের যেন ভালোভাবে, কারণ এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনাদের রেজাল্টও হতে পারে, তাই আমি চাই না কোনো ভুল ত্রুটি দিতে, কারণ আমি চাই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি নিজেও যেন অপর একজন স্টুডেন্ট কোনো ক্ষতি না করি, তাই আমি অথেন্টিক সোর্স দিয়ে আপনাদের অ্যান্সারগুলো প্রোভাইড করেছি। তো খ নম্বর কি বলছে, বিশেষ জাবেদা শ্রেণী বিভাগ। জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। এখন আমরা আসি প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা কত প্রকার? 6 প্রকার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এইভাবে ছক আকারে দিলেও হবে, আপনার যদি মনে হয় যেন ছক আকারে দেবো না, যেটা ভালো হয় লিখলেও হবে, সমস্যা নেই। বিশেষ জাবেদা, এখন আসি প্রথমে কি বিশেষ জাবেদার কি জিনিস। ব্যবসায় প্রায় সমত লেনদেন নিচে উল্লেখিত একটা বিশেষ জাবেদা লেখা হয়। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা প্রতিদিন সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়। বিক্রয় জাবেদা, সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয়। এবার আসি নগদ প্রাপ্তি, যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, মানে নগদে পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এবার আসি নগদ প্রদান, যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে, যেমন নগদে পণ্য ক্রয় সহ তা নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। এখন আমরা আসি, এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। এখন আসি আমরা গ নম্বর প্রশ্ন কি বলতেছে, প্রকৃত জাবেদা শ্রেণী বিভাগ। সেম লাইক দ্যাট, সেম ভাবেই তৈরি করতে হবে। প্রকৃত জাবেদা কি, সাধারণ জাবেদা প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেনে বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না, সেই সকল লেনদেন প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। এখন আসি সংশোধনী জাবেদা। প্রকৃত জাবেদা আপনি এই ছক আকারে এভাবে লিখবেন, ছক আকারে লিখলে ভালো লাগে। তো এখানে ছকটা আঁকানো হয়নি, আপনারা আঁকাই নেবেন। প্রকৃত জাবেদা সংশোধনের, প্রকৃত জাবেদা কত প্রকার, সেটা হচ্ছে 6 প্রকার, 4 প্রকার। প্রকৃত জাবেদা 4 প্রকার, আর বিশেষ জাবেদা 6 প্রকার। তো সংশোধনী জাবেদা, প্রকৃত জাবেদা কি সেটা দেখলেন। সংশোধনী জাবেদা, লেনদেনের লিপিবদ্ধকরণের কোনো ভুল সংঘটিত হলে হিসাবের কাটা ছেঁড়া করে ঠিক করা যায় না। জাবেদা দাখিলার মাধ্যমে উক্ত ভুল সংশোধন করতে হয়।
ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা। এবার আসি সমন্বয় জাবেদা। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয়, অবলোপন, কুঋণ, সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাবের বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। এবার আসি সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ব্যয় বছরে হিসাবে কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক অবস্থা প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় সমূহ বন্ধ করে দিতে হয়। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব সমূহ বন্ধ করে দিতে হবে, সেটা হচ্ছে সমাপনী জাবেদা। হিসাবের অধ্যায়ে আমরা জেনেছি যে আয় হিসাব ক্রেডিট, ব্যয় হিসাব ডেবিট, উদ্বেগ মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করা, আয় ব্যয় হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়। আমরা অ্যাকচুয়ালি জানি কি আয় হিসাব ক্রেডিট, ব্যয় হিসাব ক্রেডিট, কিন্তু যখনই সমাপনী জাবেদা করতে হবে তখন মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ধরতে হয়, ব্যয় হিসাব ক্রেডিট, মানে উল্টাটা সমাপনী জাবেদা করার জন্য উল্টাটা ধরতে হয়। তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। প্রারম্ভিক জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠানের যে একটি চলমান প্রক্রিয়া বিগত বছরের হিসাবকালের শেষ দিনে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে নিম্নে হিসাবে নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। প্রারম্ভিক ডবল লেখা হয়েছে, যেমন এটা লিখলে হবে। এখন আসি আমরা ঘ নম্বর প্রশ্ন, লেনদেন সময় জাবেদা করতে হবে। এই যে লেনদেন চারটা আছে এই লেনদেনে জাবেদা করতে হবে। তো জাবেদা আমরা করি। জাবেদার ঘরটা আমরা জানি, উপরে নাম, ছাল এগুলো দেওয়া বাধ্যতামূলক, না দিলে মার্ক কাটে। লেনদেন সময় জাবেদাভুক্তকরণ। তারিখ 20 জুন। প্রথম লেনদেনটা কি বলতেছে, নগদ এত টাকা মানে নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো নগদ হিসাব ডেবিট 30,000, ব্যাংক জমা হিসাব ডেবিট 40,000 এবং পণ্য হিসাবে কোনো পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না, তাই পণ্যের বিপরীতে কি লিখতে হয়, ক্রয় হিসাব লিখতে হয়, তাই ক্রয় হিসাব ডেবিট। এখন টোটাল টাকা কত হয়েছে, 85,000, তাহলে মূলধন হিসাব ক্রেডিট 85,000। ব্যাখ্যা কি, মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। জুন 5 তারিখ কি বলতেছে, পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে পণ্য বিক্রয় করেছি। তো বিক্রয় করলে নগদ টাকা হয়, তাহলে নগদ কত, নগদে কত 40%, তাহলে 20-এর 40, তাহলে 4 দুগুণে 8, 8,000 টাকা। 8,000 টাকা নগদান হিসাব। আর যেহেতু আমি টাকাটা পাবো, কত পাবো, 60% পাবো, তাহলে 60% কি 6 দুগুণে 12, তাহলে 12,000 টাকা প্রাপ্য হিসাব। তাহলে দুইটা ডেবিট সাইডে, আর বিক্রয় যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট সাইডে 20,000 টাকা। ব্যাখ্যাটা দেখে নিন। জুন 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে কি আছে, যে ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংক হতে কি ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করেছে, তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা, তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। এই হচ্ছে লেনদেন জাবেদা ভুক্তকরণ। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর শেষ হলো। যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। আসসালামু আলাইকুম।